ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা দশম শ্রেণীর বলতে পারো যাদের এখন পর্যন্ত তোমাদের সরল সুদ চ্যাপ্টারটা হয়ে গেছে, টেস্ট বই যারা পড়ে নিয়েছো, যারা স্কুলের প্রথম পরীক্ষার জন্য প্রিপারেশান করছো, দেখো তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা কিন্তু সরল সুদ ওই চ্যাপ্টারের কিন্তু তোমাদের বলে রাখি, দেখো তোমরা ছোটোবেলা থেকে তোমরা নিজেদের টেস্ট বইয়ের পাশাপাশি তোমরা প্রশ্নবিচিত্রা সমাধান করতে, একটা সাজেশন বই তোমরা প্র্যাকটিস করতে। ঠিক একইভাবে কিন্তু তোমরা যখন দশম শ্রেণীতে উঠলে তখন কিন্তু তোমাদের বলতে আরও টেস্ট বইয়ের পাশাপাশি তোমাদের এবিটিএ পরে তোমরা পাবে, স্কুল থেকে ডাব্লিউবিটিএ, তারপর কিন্তু তোমাদের যে বিশেষ গুরুত্বপূর্ণ একটা সাজেশন বই, দেখো সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক, এটা আমার একান্ত মনে হয় যে খুব ভালো। আমরাও কিন্তু এই বইটা থেকেই কিন্তু পড়েছি, খুব ভালো আমার মনে হয়। তো অবশ্যই যদি কিনতে পারো তো কিনো, নইলে কিন্তু এই চ্যানেল থেকে তোমাদেরকে এইটা কম কিন্তু গণিতের বিশেষ করে আগে কিন্তু সম্পূর্ণ আমরা অন্যান্য চ্যাপ্টার কিন্তু বা অন্যান্য সাবজেক্ট তোমাদেরকে দিতাম, কিন্তু এইবার থেকে জাস্ট গণিত তোমরা এখান থেকে পাবে, বেসিক্যালি যদি হয়ে থাকে ফিজিক্যাল সায়েন্স, এই দুটো সাবজেক্টই তোমরা পাবে এই চ্যানেল থেকে। তো দেখো আজকের ক্লাসটি কিন্তু আমাদের একটু আলাদা রকমের হতে চলেছে। যাদের সরল সুদ চ্যাপ্টারটা হয়ে গেছে তারা কিন্তু আজকের ক্লাসটা দেখো, যাদের এখনও পর্যন্ত টেক্সট বইয়ের সরল সুদ ওই চ্যাপ্টারটা হয়নি তারা আগে সেই চ্যাপ্টারটা করে এসো। সেই চ্যাপ্টার হয়ে যাওয়ার পর কিন্তু আজকে আমরা এই যে দেখতে পাচ্ছ এই বইটা কিন্তু হচ্ছে আমাদের সম্রাট বই। তো এখানে আমরা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু সমাধান করব। দেখো অঙ্ক বই তো সমাধান করে দেওয়া রয়েছে তোমরা জানো, তবু অনেকে বলবে যে সমাধান যেহেতু করে দেওয়া রয়েছে তাহলে বেকার কেন দেখবো। দেখো সমাধান করে দেওয়া রয়েছে ঠিক আছে, এটা একটা আমাদের সহায়িকার মতো, কিন্তু বিষয়টা কিভাবে হচ্ছে এই বিষয়টা বোঝানো অনেকটাই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। বুঝে বুঝে করবে তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে। ওই জন্য আমার মনে হয় যে আমি তোমাদেরকে জাস্ট দেখো প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু উত্তরগুলো আমি আর দেখাবো না, উত্তরগুলো তোমাদেরকে আমি খাতাতে বুঝে বুঝে কিন্তু করে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই প্রথমে তোমরা টেক্সট বইয়ের সরল সুদ চ্যাপ্টারটা করে আসবে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা যদি এক্সট্রা প্র্যাকটিস করতে চাও তোমাদের স্কুলের পরীক্ষার জন্য বা একবারে সেই মাধ্যমিক 2027-এর জন্য, অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো আজকের এই ক্লাসটি। তো দেখো এখানে প্রথম যে অঙ্কটি রয়েছে একেরটা আমাদের রয়েছে বার্ষিক সরল সুদের হার যদি 4% থেকে 3.34% হয় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে অমলবাবুর মূলধন কত নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদেরকে আসলটা কিন্তু বের করতে হবে। তো দেখো কীভাবে সমাধান করছি। তো দেখো এখানে আমরা লিখেছি সরল সুদ মার্কস 2। তো দেখো প্রথমে আমরা একেরটা সমাধান করছি। একেরটা দেখো খুব মনোযোগ দিয়ে দেখো বুঝবে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা যখন এই বছরের বইটা যখন বেরোবে দেখবে সেম প্রাইস ওই সেম জিনিসই থাকে। তো এখন পর্যন্ত তো এই বইটা এখনও বেরোয় না, তো যখন বেরোবে তখনের জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন করো বা স্কুলের পরীক্ষার জন্য আগের বছরের বইটা থেকেই কিন্তু প্রিপারেশন করতে পারো। তো দেখো এখানে তোমাদের রয়েছে আমাদেরকে মূলধন বের করতে বলেছে। তো আমরা প্রথমেই লিখছি যে ধরি মূলধন, বা এভাবে লিখবে ধরি অমল বাবুর মূলধন সমান এক্স টাকা। আমরা মূলধনটাকে এক্স টাকা ধরলাম, তোমরা এক্সের জায়গায় অন্য কিছু ধরতে পারো। তারপর দেখো এখানে প্রশ্নে দেখো বলেছে, প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছে না, রয়েছে দেখো বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়েছে। তো এক্ষেত্রে তোমরা এখানে লিখবে যে অতএব বার্ষিক সুদের হারের পরিবর্তন সমান 4 মাইনাস 3.34%। যেহেতু 4 থেকে 3.34% হয়েছে, এটা থেকে এটা হয়েছে, তাই টোটাল কতটা পরিবর্তন হলো আমরা দুটোকে বিয়োগ করলেই কিন্তু পেয়ে যাব। তো তোমরা দুটোকে বিয়োগ করবে, এখন আমি আর বিয়োগটা করছি না, পরবর্তীতে আমরা বিয়োগটা করব, এখন যেমন আছে এটা রেখে দিই। এবারে দেখো প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে দেখো প্রশ্নে কিন্তু বলেছিল, আশা রাখছি প্রশ্নটা তোমরা খাতাতে তুলেছো, প্রশ্নতে কিন্তু বলেছিল যে যদি সুদের হার 4% থেকে 3.34% হয় তাহলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অর্থাৎ আয়টাও কিন্তু কমে যাচ্ছে। এবারে দেখো এই পরিবর্তনটা নিশ্চয়ই কিছু একটা, এই পুরোটা ক্যালকুলেশন করলে নিশ্চয়ই কিছু একটা বেরাবে, সেটার সঙ্গে নিশ্চয়ই ওই যে 60 টাকা কমেছে ওটা নিশ্চয়ই সমান হবে, যেহেতু দেখো সেক্ষেত্রেও কমেছে, অর্থাৎ এইটাও কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে। এইটা যখনই পরিবর্তন হয়ে গেছে, প্রথমে 4 ছিল, 4 থেকে যখনই 3.34% হয়েছে তখনই কিন্তু আমাদের টাকাটা কিন্তু 60 টাকা কমে গেছে। মানে আমরা বলতে পারি যে 4 মাইনাস 3.34 এটা পার্সেন্টেজ সমান
60 এটা। এবারে দেখো এই যে পরিবর্তনটা এটা কার সাপেক্ষে হয়েছে, নিশ্চয়ই কিছু একটা মূলধন ছিল, প্রথমে মূলধন ছিল, হ্যাঁ সেইটার সাপেক্ষে প্রথমে 4% ছিল, 4 থেকে তারপরে এটা এসে হয়েছে। তো মূলধনটাও কিন্তু এখানে গুণ করতে পারে, আমরা মূলধন ধরেছি কত x টাকা, তাই আমরা কিন্তু এখানে x গুণ করলাম এইভাবে। এবারে জাস্ট তোমরা এটাকে ভাঙো, তাহলে x ইন্টু এটাকে ভাঙলে দেখো কত হচ্ছে আমাদের, প্রথমে 4 মাইনাস এটাকে করো, 4 যেমন নিচে আছে থাকবে, 3 4 12, 12 সাথে এবারে 3 যোগ হবে, 12 13 14 15 হচ্ছে 15, আর এখানে পার্সেন্টেজ যেমন আছে থাক ইকুয়াল টু 60। এটা এখানে এক্স ইন্টু যেমন আছে থাক, এবারে দেখো 4 যেমন আছে থাকবে, আচ্ছা পার্সেন্টেজ দিয়ে দাও, এবারে 4 4 কত 16, তো 16 এখানে মাইনাস 15 যেমন আছে থাকলো সমান 60। আবার একইভাবে পরপর নামে যাও, জাস্ট ক্যালকুলেশন করো এখানে, তাহলে বা এক্স ইন্টু, এবারে দেখো 16 থেকে 15 বাদ দিলে 1 থাকবে, আর এখানে 4, এখানে পার্সেন্টেজ সমান 60। এইবারে আমরা জাস্ট এক্স এর মানটা বের করবো, বা এক্স সমান, এক্স এর মান যখন বের করবো তখন এক্স বাদে যা কিছু থাকবে সবকে ওই ধারে পাঠাতে হবে। তো এক্স বাদে রয়েছে কি এই যে 1/4% এটা, তো এখানে 60 যেমন আছে থাকবে, এটা যখন যাবে ওই ধারে তখন কিন্তু আমাদের এটা উল্টে যাবে, অর্থাৎ গুণ চিহ্ন দেবো, উপরে 1 ছিল নিচে 4 ছিল, এবারে উপরে 4 হবে আর নিচে কিন্তু 1 চলে আসবে। এবারে দেখো পার্সেন্টেজটা কিন্তু, পার্সেন্টেজ মানে আছে এখানেই তোমরা ভেঙে দিতে পারো, পার্সেন্টেজ মানে কিন্তু যখনই পার্সেন্টেজ এখানে উঠে যাবে, আমি আবার লিখছি পার্সেন্টেজটা যখনই উঠিয়ে দেবে নিচে কিন্তু একটা 100 গুণ হয়ে যাবে, মানে 4-এর সাথে 100টা থাকবে, মানে উপরে এখানে 100 হয়ে যাবে এভাবে। এবারে জাস্ট কাটাউটি করো এখানে, আচ্ছা কাটাউটি তো এখানে কিছু নেই, দেখো উপরে নিচে তো শুধু 1 রয়েছে, তাই 1 থাকাও যা না থাকাও তা নিচে, তো এটা ছাড়ো, এগুলো সবকে গুণ করো, তো গুণ করবে দেখবে আমাদের হবে টোটালি 24,000, এটা কিন্তু আমাদের গুণ করে হবে, এটা হচ্ছে অ্যান্সার। এখানে দেখবে যে অতএব অমলবাবুর মূলধনের পরিমাপ বা পরিমাণ হচ্ছে 24,000 টাকা। এইটা হচ্ছে আমাদের এক্ষেত্রে নির্ণয় অ্যান্সার, এইভাবে তোমরা সমাধান করবে। তারপর দেখো আমাদের দুয়েরটা কি বলেছে, দুয়েরটা দেখো রয়েছে বার্ষিক কত হারে সুদে 900 টাকা 4 বছরের সুদ 720 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে। উত্তর দেখো 6% দিয়েছে, আমাদেরকে এটা নিজে করতে হবে, অর্থাৎ আমরা এটা করছি দেখো। তো এখানে দেখো আমাদেরকে প্রশ্নটা তুলে নেওয়ার পর দেখো তোমরা প্রশ্নটা দেখো, আমি এখানে বলছি। তো দুয়েরটা আমাদের বলছে বার্ষিক কত হারে সুদে 900 টাকা 4 বছরের সুদ 720 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে। তো প্রথমে আমরা কী করছি যে দেখো প্রশ্নটা তুলে নাও, প্রথমে কিন্তু বলে দিচ্ছি, প্রশ্নটা তোলার পর আমি বলছি। দেখো প্রশ্নে 720 টাকা, শেষের পার্টটা দেখো 720 টাকার 5% হারে 6 বছরের সুদটা বের করো। তো এখানে দেখবে যে প্রথমত বা প্রথমে আমরা কি করছি, শেষেরটা বের করছি, প্রথমে পি আসলটা কত, আসল হচ্ছে আমাদের 720 টাকা, তোমরা দেখবে যে আসল পি সমান 720 টাকা। আচ্ছা বার্ষিক সরল সুদ আর সমান বলেছে 5%, আর টিটা বলেছে 6 বছর, এটা দিয়েছে। এখান থেকে আমরা আইটা বের করি, তার সুদ বের করি, তাহলে আই সমান আমরা কি জানি, পি টি আর বাই 100, সূত্রটা জানি। পি এর মানটা বসাও কত 720 ইন্টু টি এর মানটা হয়েছে আমাদের 6, আর হচ্ছে 5, নিচে 100, কারোটি করো, এই শূন্য কাটলো, 5 2 10, 2 3 6। আচ্ছা এখানে টাকাটা হবে টাকা, এটা টাকা, তাহলে এখানে 72 আছে আর 3 হচ্ছে, 72-এর সাথে এবারে 3 গুণ হবে, জাস্ট 72-এর সাথে 3 গুণ করো, তাহলে 3 দুগুণে 6, 7 3 21, এত টাকা। তাহলে আমাদের হচ্ছে কত 216 টাকা বের হলো। এবারে দেখো প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে এবারে বলেছিল যে বার্ষিক কত হারে সুদে আমাদের কত হার, বার্ষিক কত হার সুদ, মানে আমাদের কার্ডটা বের করতে হবে, কত হার সুদে 900 টাকার 4 বছরের সুদ, এবারে এই যে যেটা পেলাম 700 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে। এক্ষেত্রে দেখো আমরা যে দ্বিতীয়টা আমরা সমাধান করে পেয়েছি কত, সুদ পেয়েছি 216 টাকা, এবারে প্রথমটার সঙ্গে সমান হবে কত 216 টাকা। আচ্ছা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো, তো এখানে লিখবে যে ধরি, আচ্ছা এখানে দেখো দ্বিতীয়ত, এটা লিখে দাও, দ্বিতীয়ত দ্বিতীয়তর ক্ষেত্রে কি বলেছে বার্ষিক কত আসলে, এখানে লিখবে যে ধরি বার্ষিক সুদ, আচ্ছা বার্ষিক কত হার সুদে, তো বার্ষিক সুদ সমান সুদের হার, এটা হবে সুদের হার হচ্ছে R%, এটা ধরো বা আর লিখলেও হবে, বার্ষিক সুদের হার সেই তো পার্সেন্টেজ চলে আসবে, তো আমরা ধরে নিলাম কি বার্ষিক সুদের হার হচ্ছে আর। এরপর দেখো আমাদেরকে বলছে 900 টাকা 4 বছরের সুদ, তো এখানে লিখলাম যে অতএব এক্ষেত্রে পি সমান হচ্ছে 900 টাকা, আর আমাদেরকে সময় টিটা বলেছিল 4 বছর,
এটা বলেছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সুদ বের করতে হবে। তো লিখব অতএব, আমি এখানে লিখে দিচ্ছি, একবারে করে দিচ্ছি, আই সমান এক্ষেত্রে কত পাবো, PTR/100। আমি সূত্রটা লিখছি না, পি হচ্ছে 900 ইন্টু টি হচ্ছে 4, PTR তো যেমন আছে এটাই বের করতে হবে, R/100। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন দেখো, এবারে প্রশ্নটা বড়, যে বার্ষিক কত হার সুদে 900 টাকার 4 বছরের সুদ 720 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে। এবারে এইটা যে পেলাম, এইটা সমান হবে কার সাথে, যে এইটার সাথে। তাহলে এটা আমরা এবারে লিখছি। এবারে দেখো আমরা কি পেয়েছি, এটা লিখবে যে অতএব আই সমান আমরা পেয়েছিলাম প্রথম ক্ষেত্রে 216 টাকা, আই সমান এটা পেয়েছি, আবার এখানেও দেখো আই সমান এটা পেয়েছি। তাই কি করবো, দুটো আই সমান হয়ে যাবে এরকম জানো, আশা রাখছি। তো এখানে লিখবে যে প্রশ্নানুসারে এখানে আই সমান কত পেয়েছি, 900 ইন্টু 4 ইন্টু R/100 ইকুয়াল টু আই হতো, তো এখানে আমি জাস্ট ঘুরে লিখলাম, এইটাকে প্রথমে আইটাকে শেষে লিখেছি। আই এখানে এরকম আই হতো, কিন্তু আই মানে কত, বা 216 না, তাই এখানে একবারে 216 লিখে দাও। এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে আর সমান একবার লিখছে, দেখো 216 এই ধারে যেমন আছে থাক। এইবারে 900, এই যে দেখো 400 আর এই যে 100, এই পুরোটা জিনিসটা এটা ওই ধারে যখন যাবে উল্টে যাবে, মানে নিচে 100 ছিল, 100টা উপরে উঠবে, আর নিচের উপরেরগুলো নিচে টানবে। 900 ইন্টু 4, কাটাকুটি করো, এই শূন্য ওই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। আচ্ছা, এটা দেখো 9 দিয়ে যাচ্ছে কি, 9 2 18, 9 দিয়ে, হ্যাঁ 9 দিয়ে চলে যাবে আমাদের। 9 2 গুণে 18, 9 10 11, 9 4 36 হচ্ছে, 4 6 24। এখানে 6, এখানে 1 আছে, 6 আর 1 গুণ করে 6 হচ্ছে। তাহলে আমরা আর সমান কত পেয়েছি, 6, এটাই উত্তর দেওয়া ছিল। তো লিখে দেবে অতএব বার্ষিক সুদের হার 6%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে তোমরা সমাধান করবে, খুব ইজি। দেখো আমাদের কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করতে হবে। এবারে এটা আমাদেরকে দিয়েছে, তো দেখো এটাও কি আমরা সমাধান করছি। তো 3-এরটা আমাদেরকে কি কি দিয়েছে লিখলাম। তো এখানে আমাদেরকে আসলটা বের করতে বলেছে, তো এখানে ধরে নিচ্ছি যে ধরি আসল সমান পি, এটা আমরা ধরে নিলাম। এবারে দেখো আমাদেরকে প্রশ্নে কিন্তু কি কি বলেছে, বার্ষিক সরল সুদের হারটা দিয়েছে 5 টাকা। তো আমি আর লিখছি না, আর সমান দিয়েছে এই 5 টাকা, বলছে 5%। তো আমাদের বইতে কিন্তু 5 টাকা দিয়েছে, এটা কিন্তু 5% হবে। এবারে সময়টা কত দিয়েছে, সময় টি সমান, লিখবে তোমরা সময় টি সমান, হ্যাঁ আমি আর সময়টা লিখছি না, টি সমান দিয়েছে 1 মাস। বলছে না মাসিক সুদ মানে কি 1 মাস। তো 1 মাস সমান কত বছর, 1/12 বছর। এবারে প্রশ্নে আরেকটা জিনিস দিয়েছে সুদটা দেখো, বলছে মাসিক সুদ কত, 1 টাকা, মানে সুদ বলেছে আমাদেরকে 1 টাকা। কিন্তু আমাদের পি এর মানটা বের করতে হবে। তো দেখো আমরা কি করব, সেই একই সূত্র লিখবে যে আমরা জানি যে আই সমান PTR/100, এটা কিন্তু আমরা জানি সূত্র। তো এবারে জাস্ট মানগুলো বসাও, পি এর মান তো আমাদেরকে বের করতে, আচ্ছা এখানে কিন্তু দাঁড়াও, এইভাবে বলতে হবে না, এখানে বা দাও, পি এর মানটা তো বের করতে হবে। আমরা যদি আয়ের মানটা বের করতে বলতো, তাহলে এখানে মানগুলো বসাতাম, বেরিয়ে যেত। পি এর মানটা বের করতে হবে। তোমরা এখানে পি এর সূত্রটা লেখো, তাহলে এখানে কি হবে, পি সমান আই ইন্টু 100/TR। জাস্ট এখান থেকে পি এর মানটা বের করলাম, এই 100 আই আর 100 গুণ হয়ে গেল লিখলাম, আর টিআরটা যখন গুণ হয়ে যাবে এই দুটোই তার নিচে চলে যাবে। এভাবে আমরা করতে পারি, কেন আশা রাখছি। এইবারে মানটা বসাও, আয়ের মান কত, 1 টাকা ইন্টু 100 যেমন আছে থাক, টি তো আমাদেরকে বলেছে 1/12 বছর, ইন্টু আর তো দিয়েছে আমাদের অঙ্কে 5%, মানে 5, এটা দিয়েছে। তোমরা আবার এই ভুল করো না যে 5% এখানে পার্সেন্টেজ দেবে আবার পার্সেন্টেজ উঠাবে না, এটা করার দরকার নেই, কারণ আর এর মানটাই 5%। তো 5 এখানে জাস্ট লিখবে। এই 12টা দেখো 1 উপরে আছে, 12টা নিচে রয়েছে, 12টা উপরে উঠে যাবে, মানে এইভাবে হবে ইন্টু 12। তাই এখানে কিন্তু আর এটা লেখার দরকার নেই। কারোটি করো, 5 20 100, এখানে 20, তাহলে কত হচ্ছে, 20 আর 12 গুণ করো, 240। এটা হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় অ্যান্সার। এখানে লিখবে, এখানে টাকা লিখবে না, তোমরা লিখবে যে অতএব আমাদের কি বের করতে বলেছিল, যে কত টাকার মাসিক সুদ, লিখবে যে অতএব 240 টাকার মাসিক সুদ 1 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তোমরা সমাধান করবে। তারপর দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। তো পরেরটাই যে 4-এরটা দেখো রয়েছে, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসের 690 টাকা সুদ কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে বার্ষিক সুদ আমাদের আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকা সুদ কত হবে, এটাও একই অঙ্ক, খুব ইজি। দেখো এটা কীভাবে সমাধান করছি। তো 4-এরটা আমাদের, তো 4-এরটার ক্ষেত্রে দেখো আমাদেরকে কি কি দিয়েছে। তো বলেছে বার্ষিক সুদ
আসলের 1/16 অংশ, মানে আমাদেরকে আসলটা এখানে ধরতে হবে। তো এখানে আমরা করছি যে ধরি আসল হচ্ছে আমাদের সমান দিয়ে x টাকা, এটা ধরলাম যে ধরি আসল হচ্ছে আমাদের x টাকা। এবার প্রশ্নে বলেছে কি যে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ, মানে সুদ বলেছে আসলের 1/16 অংশ, আসল কত x, তার 1/16 অংশ, মানে গুণ এত টাকা, টাকা। তাহলে x আর 1/16 গুণ করলে কত হবে, x একে x হয়ে যাবে উপরে আর নিচে 16, এত টাকা। এটা হলো। এরপর দেখো আমাদেরকে কি কি প্রশ্নে দিয়েছে যে 8 মাসে 690 টাকা সুদ কত হবে এটা বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো সময়টা কত দিয়েছে, সময় বলেছে 8 মাস। তো এখানে আমাদেরকে যখনই এই টাইপের অঙ্ক করতে হয় আমাদেরকে সবসময় বছরে কিন্তু নিয়ে আসতে হবে। 8 মাস দিয়েছে, এটাকে বছরে আনতে হবে, মানে 12 দিয়ে ভাগ করব। যখনই 12 দিয়ে ভাগ করলাম এটা বছরে গেল। এবার এটাকে জাস্ট কিন্তু কাটাকুটি করো, আমরা 4 2 8 4 3 এবার এভাবে করছি, কত বেরোচ্ছে 2 3 বছর। এখানে দেখো 2 3 বছর, এটা হলো। তারপর আমাদেরকে দিয়েছে 690 টাকার সুদ কত হবে, এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো দেখ আমাদেরকে বলেছে 690 টাকার সুদ কত হবে, মানে এক্ষেত্রে অতএব আমরা কি জানি সূত্র, পি সমান, এই পি না, এখানে আই সমান PTR/100, এটা আমরা জানি। জাস্ট মানগুলো বসাবো, দেখো পি এর মান 690, টি তো কত পেয়েছি, এই যে 2 3, টি দিয়েছে আমাদের 2 3, তো এখানে 2 এখানে 3। এরপর এখানে কিন্তু বলেছে আর, আমাদেরকে জাস্ট এখানে আর এর মানটা কিন্তু অন্য কোথা থেকে কিন্তু আনতে হবে, আর এর মানটা তারপর এখানে বসালেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। আর নিচে আমাদের হচ্ছে 100। তো এখানে আর এর মানটা দেখো কীভাবে করছি। তো আমাদেরকে দেখো একটু আগে আমরা কি বলেছি যে সুদ হচ্ছে আমাদের কত, x/16 টাকা। তো দেখো সেই ক্ষেত্রে আরেকটা আমরা সূত্র লাগাচ্ছি, দেখো আবার সেই সূত্র আই সমান PTR/100, এটা। তো আয়ের মানটা কত পেয়েছিলাম, x/16 সমান পিটা কত, এই যে এক্স ধরেছিলাম না, ওটাই দেখো এক্স, টিটা এখন 1 ধরো, ইন্টু আরটা এখানে রাখো 100। এখান থেকে জাস্ট আর এর মানটা বের করবো, এখানে এক্স এখানে এক্স কাটবে, এধারে রয়েছে 16, এধারে রয়েছে 100। তো কাটাটি করতে হবে 2 8 16, এখানে হচ্ছে 2 50 100, 4 দিয়ে করো 4, আচ্ছা 2 দিয়ে করো 2 4 8, 2 25 সং হচ্ছে আমাদের 50। তাহলে আমাদের কী কী পেলাম, যেখানে হচ্ছে 1/4, উপরে কিছু নেই মানে 1 রয়েছে আর নিচে 4 রয়েছে, সমান উপরে রয়েছে আর নিচে হচ্ছে 25। এখান থেকে আর এর মানটা বের করো, তাহলে হচ্ছে কত, আর সমান তোমরা দেখবে গুণ করবে, এই 25 আর 1 গুণ হবে 25, মানে হবে 25 উপরে নিচে 4, মানে আর হচ্ছে কত 25/4, এটা পাচ্ছি। এই মানটা এবারে এখানে বসাবো। তো এখানে আবার দাও 690 ইন্টু 2 ইন্টু আর এর মানটা বসাও 25 উপরে নিচে 4, নিচে যা আছে লিখে দাও 3 ইন্টু 100, এটা করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এত টাকা, তো টাকা। তাহলে দেখো কারোটি করো, এখানে আমাদের এই শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল। তো এক্ষেত্রে আমাদের যাচ্ছে কত দিয়ে, দেখো এখানে 3 দিয়ে করছে, এটা 3 2 6 3 3 9 23 হচ্ছে। তো এখানে 2 আছে, 2 4, আমাদের টোটালি দেখো উপরে কত হচ্ছে 23 ইন্টু 25, 25 আর নিচে হচ্ছে আমাদের 2। তো জাস্ট তোমরা এখানে এই দুটো গুণ করবে, 23 আর 25 গুণ করবে, তারপর 2 দিয়ে দেখবে ভাগ করবে, আমাদের দেখো টোটাল অ্যান্সারটা হবে 28.75। এটা কিন্তু আমি টোটাল উত্তরটা বললাম, এটা তোমরা করবে, দেখবে এটাই আসবে। এটা হচ্ছে আমাদের কিন্তু এক্ষেত্রে নির্ণয় কিন্তু অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো 5এরটা, বলছে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদের পরিমাণ কত। অর্থাৎ সুদের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 5%, আর এখানে সময়টা বলেছে 2003 সালের 1 জানুয়ারি থেকে পুরো 8ই আগস্ট পর্যন্ত কোনো ব্যক্তি হয়তো কিছু টাকা ধার নিয়েছে। তো সেক্ষেত্রে তাকে ওই 5,000 টাকা, কিছু টাকা না 5,000 টাকার কতটা সুদ দিতে হবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো কীভাবে করছি। তো 5এরটার ক্ষেত্রে প্রথমে কী কী দিয়েছে আমরা তুলছি। পি আসলটা দিয়েছে আমাদের 5,000 টাকা, 5,000 টাকা সুদের হার, আর সমান দিয়েছে 5%। এবারে আমাদেরকে সময়টা বের করতে হবে। তো টি সমান দেখো জানুয়ারি থেকে পুরো 8ই আগস্ট পর্যন্ত কিন্তু টাকাটা গেছে, মানে টাকাটা খাটবে। তো দেখো জানুয়ারি মাস কত দিনের হয়, এগুলো জানুয়ারি মাসটা হচ্ছে 31, ফেব্রুয়ারি মাসটা আমাদের হয় 28 হবে, নইলে 29 হয়। এবারে আচ্ছা এটা আমি শেষে বলছি, আপাতত লিখছি দেখো ফেব্রুয়ারি এটা, তারপরে মার্চের কত হয়, মার্চে আবার আমাদের 31 হবে, এপ্রিলের আবার 30 দিন, মেতে আবার 31, জুনে আবার 30, জুলাই আবার 31, আর আগস্ট তো মাত্র 8 দিন পর্যন্ত কেটেছে। তাহলে এত এটা আমাদের সব কিন্তু দিনে বেরাবে, আমরা দিন লিখছি।
এত দিন। এবারে দেখো এখানে 28 হবে না 29 হবে, আমাদের দেখো বছরটা কত বলেছে 2003। আমরা জানি যে বছর যদি লিপ ইয়ার হয় তখনই কিন্তু এটা আমাদের 29 হয়ে যাবে, নইলে কিন্তু আমাদের 88 থাকবে। 2003কে লিপ ইয়ার কী করে বুঝবে, 4 দিয়ে ভাগ করো, 4 5 20, এখানে শূন্য দাও, এখানে শূন্য, আবার একটা শূন্য দাও, শূন্য দাও, হচ্ছে আমাদের 3। দেখো ভাগ কি মিললো, ভাগ মিলছে না, আমাদের 3 ভাগশেষ রয়ে যাচ্ছে, মানে আমাদের 2003 কিন্তু লিপ ইয়ার নয়। আর যখনই দেখলাম যে 2003 লিপ ইয়ার নয় তখন আমাদের দিনটা ফেব্রুয়ারির 28 হবে, 29 আর হবে না, তাই 29কে কেটে দাও। সবগুলো যোগ করবে, দেখবে যোগ করলে আমাদের হবে 220 দিন। এবারে দেখো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের টাইম কিন্তু সবসময় বছরে আনতে হবে। এবারে দিনকে যখনই বছর করতে চাইবো সেটাকে আমাদের 365 দিয়ে ভাগ করতে হয়, আস্তে আস্তে জানো। তখন যখনই আমরা 365 দিয়ে ভাগ করলাম এটা বছর হয়ে গেল, টাইমটা আমরা এটা পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে বলেছে কত, আমাদেরকে কিন্তু এক্ষেত্রে সুদের পরিমাণ কত, তার আয়টা বের করতে হবে। সূত্র বসাও, আমরা জানি কি যে সুদ আয় সমান, এখানে লিখবে বন্ধুরা, তোমরা লিখবে যে আয় হচ্ছে সুদ, নইলে কিন্তু নাম্বার কাটতে পারে। তো আয় সমান আমরা জানি কি PTR/100, আমি আর লিখছি না সূত্রটা, একবারে পি এর মানটা বসাচ্ছে। দেখো পি হচ্ছে আমাদের 5000 বসালাম, টি হচ্ছে যেটা 220, 365 নিচে, PTR হচ্ছে আমাদের 5/100, এত টাইপের টাকা। এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে যাবে। কাটারি করো, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য কাটলো। তো এক্ষেত্রে 5 দিয়ে কাটছে, এটাকে 5 7 35, 5 3 15 হচ্ছে, যা নিচে 73 রয়ে যাচ্ছে, আর ওখানে 2, আর কি কোনো কিছু কাটাকুটি যাচ্ছে, তোমরা দেখবে আর মনে যাবে না। এখানে উপরে থাকছে কত আমাদের 50, আর থাকছে এখানে 220, নিচে থাকছে আমাদের 73। এটা এবারে দেখো জাস্ট এগুলো কিন্তু তোমরা গুণ করবে, দুটোই গুণ করে যখন এটাতে ভাগ করবে আমাদের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি 150.68, এটা কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে। এভাবে তোমরা কিন্তু সমাধান করবে। খুব ইজি কিন্তু বন্ধুরা এই অঙ্কটা। দেখো যতক্ষণ না পর্যন্ত এই বইটা এই বছরে বেড়াচ্ছে অবশ্যই কিন্তু তোমরা এই বই যেইটা পুরনো বইটা রয়েছে ওটা থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো। আর যখন বেরিয়ে যাবে তখন তো সেই রিলেটেড এই ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেতেই চলেছো। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা কিন্তু 5টি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখালাম, খুব গুরুত্বপূর্ণ। দেখো গুরুত্বপূর্ণ চেয়েও কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের বিষয়টা বোঝা। তোমরা বিষয়টা বুঝতে পারবে তাহলে কিন্তু তোমরা এই টাইপের অঙ্ক কিন্তু পারবে। দেখো যেই অঙ্কগুলো করালাম সেগুলো কিন্তু তোমাদের মোটেও কিন্তু সূত্র বসে দিয়ে হয়ে যাচ্ছে এমন কিন্তু অঙ্ক খুব কমই দেখলে, একটু কিন্তু লজিক্যাল জিনিসপত্র রয়েছে, তাই এগুলো যদি বুঝো অবশ্যই কিন্তু অন্যান্য অঙ্ক দিলেও কিন্তু পারবে। তাই আমি বলে রাখছি যে অবশ্যই কিন্তু বুঝো, আর পরবর্তী ক্লাসগুলোতে এইভাবেই কিন্তু আমি ভিডিও আনবো। অবশ্যই কিন্তু ফুল দেখো, বুঝো। যদি না কোথাও বুঝতে অসুবিধা হয় বা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।